নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই দেশের প্রতিরক্ষা খাতে একের পর এক বড় উদ্যোগ ও চুক্তির আলোচনা সামনে এসেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার শুরুতে রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার ও অবাধ নির্বাচনের অঙ্গীকার দিলেও ১.৫ বছরের ব্যবধানে কৌশলগত বৈঠকগুলোর শীর্ষ এজেন্ডায় উঠে এসেছে প্রতিরক্ষা সক্ষমতা। অস্ত্র আধুনিকায়ন, যুদ্ধবিমান, সাবমেরিন ও ড্রোন সবকিছু ঘিরে নীতিগত সিদ্ধান্ত দ্রুত এগোচ্ছে বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলছে। প্রতিরক্ষা উদ্যোগের তালিকায় রয়েছে চীনের সঙ্গে ড্রোন ফ্যাক্টরি প্রকল্প, পাকিস্তানের সঙ্গে JF-7 যুদ্ধবিমান, ইউরোপের ইউরোফাইটার টাইফুন, তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার, দক্ষিণ কোরিয়ান সাবমেরিন এবং যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টার, যা একসঙ্গে বহুমুখী অংশীদারিত্বের বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে এ ধরনের চুক্তি শুধু সরঞ্জাম কেনা নয়, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও প্রযুক্তি নির্ভরতার কারণে এটি দীর্ঘমেয়াদী কৌশলগত বন্ধনও তৈরি করে। একই সঙ্গে ব্যয়ের অঙ্ক ও অর্থনৈতিক চাপ নিয়েও প্রশ্ন উঠছে। রিজার্ভ ও জীবনযাত্রার ব্যয় নিয়ে জনমনে উদ্বেগের সময় কেন এত বড় সামরিক ব্যয়, সেটি আলোচনায় এসেছে। আঞ্চলিক প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিমান চুক্তির খবর প্রকাশের পর ভারতের উদ্বেগ প্রকাশের কথা উঠে এসেছে। দিল্লির আশঙ্কা, এতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে প্রভাব পড়তে পারে। অন্যদিকে ওয়াশিংটনেও আলোচনা রয়েছে, আবার বেইজিংয়ের গণমাধ্যমে প্রশংসার কথাও উল্লেখ করা হয়েছে। ফলে ঢাকার প্রতিরক্ষা পদক্ষেপকে অনেকেই নতুন ভূ রাজনৈতিক অবস্থান তৈরির উদ্যোগ হিসেবে দেখছেন। সরকারি কর্মকর্তাদের যুক্তি, নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন ও সংস্কারও টেকসই হয় না। তবে অর্থনীতিবিদ ও সমালোচকেরা বলছেন, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি মানে উন্নয়ন খাতে চাপ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর বাড়তি দায়। সব মিলিয়ে নির্বাচন পূর্ব সময়ে প্রতিরক্ষা খাতে এই দ্রুত অগ্রগতি রাজনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক বার্তা এবং অর্থনৈতিক সক্ষমতা ৩টি স্তরে নতুন করে প্রশ্ন ও আলোচনা তৈরি করেছে।